জীবনে কোনোদিন মানুষ মানুষের মারি ওই মানুষের উপর উঠে আবার মানুষের নাচানাচি করতে দেখছেন ভাইয়া? আমি আজকে দেখলাম কিছুক্ষণ আগে সকালবেলা 6টা বাজে গেছি কামলা দিবেলা, কতক্ষণ আগে আইবের হরে দেখিয়ে যে মোবাইল হাতে লইছি লই বের হরে। এরপর আমি আস্তে করে কি করলাম, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ঢুকলাম। ঢুকার পরে তো ভাইয়া দেখি যে একের পর এক নিউজ সেম ভিডিও। ঢাকায় চাঁদা না দেওয়ার কারণে কয়েকজন মিলে একজন মানুষের মারি ফেলছে, শুধুমাত্র সাদা না দেওয়ার কারণে। ওই মানুষটার মারছে, ফাতর দিয়ে ঠেতলাই এলাইছে, তারপরে তার উপর গায়ের উপর উঠি নাচানাচি করছে। আশেপাশে মানুষজন দেখছে, তাদেরকে ধরার মতো শোয়ার মতো সাহস বাংলাদেশের জনগণের নাই। কারণ তারা এক একজন নেতা, এক একজন মিলিয়নার, এক একজন আমার সেট, যার কারণে তাদেরকে ধরার ক্ষমতা কারো ছিল না। তারা এখন ধরা শোয়ার বাইরে, রীতিমতো এই অবস্থায় হয়তো বা হইতে পারে। আর বাংলাদেশের আইনের কথা তো কই লাভ নেই ভাই। আইনের বই যেগুন আছে না, এগুন সুন্দর করে আলমারিতে ঢুকাই তালা মারা দিছে। এই দেশে কোনো আইন টাইন বলতে কোনো কিছু নাই। এটা শুধুমাত্র নামের আইন। কার্যকারিতার ক্ষেত্রে, কার্যক্রমের ক্ষেত্রে এইসব আইন আসলে কখনো পালন করতে আমি দেখি নাই, বা পালন করা হয় কিনা জানি না। ঠিক কতটা পালন করা হইলে এরকম সাহস পায় মানুষ যে আমি জনসম্মুখে চাঁদা না দেওয়ার কারণে, শুধুমাত্র সাদা না দেওয়ার কারণে তারে আমি পাবলিকের সামনে মারি, পাথর দিয়ে থেতলাই, জাহিলিয়াতের যুগেরও অতিক্রম করি, তার গায়ের পুরো উঠি, আমি নাচানাচি করতে পারি। মানে আমার ভিতরে কতটা ভয় কাজ করলে আমি এই কাজটা করতে পারি। ভয় তাইলে হারাবো না এগুনের ভিত্তি, কারণ এগুনে জানে এগুনের কোনো কিছুই হইতো না, যার কারণে তো এগুনে এই কাজটা করার সাহস পাইছে। মানে আমি দেখার পরে ভাই আমার রীতিমতো মানে গায়ে দিয়ে ঘাম, হাতের লোম শরীরের লোম দাঁড়ায় গেছে কই, যে এই কাজ একটা মানুষের পক্ষে কেমনে সম্ভব হইতে পারে। একটা মানুষ কেমনে আরেকটা মানুষকে মারি, ওই মানুষের গায়ের উপর উঠি নাচানাচি করতে পারে ভাই? মানে এটা কোন দেশ ভাই? কিছুক্ষণ আগে সকালেও গাড়িতে যেতে আমরা সবাই মিলে কই জীবনে কত ভাব করছি ভাই, দেশ ছাড়ি বিদেশ চলে এসেছি। এখন তো আমার কাছে মনে হচ্ছে ভাই দেশ ছাড়ি বিদেশেই মনে ভালো করছি। কারণ যেই দেশে সাদা না দিলে মানুষ মারি যায়, যে দেশে সাদা না দিলে মানুষকে মারি ফেলে, ওই দেশে ভাই থাকুন অত্যন্ত ন থাকুন বালা। এই জায়গায় তো আমরা থাকতে পারতাম, আমি থাকতে পারতাম, আমার ভাই থাকতে পারতো, আপনার ভাই থাকতে পারতো না। কেউ একজন আসি করছে যে তোর সাদা দিতে হইব, সাদা না দিলে তোর মারি ফেলবো, হয় সাদা দিবি নাহলে জীবন দিবি। সাদা দেয় না, জীবন দিয়ে দিছে। আর জীবন দেওয়ার ভাই তুই যদি গুলি করে মারি লেছি এত খারাপ লাগতো না তো? পাথর দিয়ে থেতলাই কেমন একটা মানুষটা মারলি, মারার পরে ওই মানুষটার গায়ের উপর উঠে তোর নাচানাচি করলি। আমি যদি ভাই সরকারের ক্ষমতা দেখতাম না ভাই, এগুনের সাইড রাস্তার মোড়ে খাড়া করাই ওপেন গুলি করে মারে ফেললে কইতাম, আর এমনভাবে মারতে কইতাম যাতে পরবর্তীতে কেউ কারোর মারা তো দূরে থাক, কেউ কারোর সামনে যদি এই নিয়ত যায় যে আমি এটার থাপ্পড় দেবো, হেতের যাতে হাত পা শরীর কামা শুরু করে। এটা কোন দেশ ভাই? এই দেশে আইনের বিচার কবে হইব ভাই? আইনের সুশাসন ব্যবস্থা কবে হইব এই দেশে চালু হইব? 5 তারিখে পরে তো আপনারা কোয়েশন দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ পাইছি, এই পাইছি সেই পাইছি, এরপরে তো আরও খারাপ অবস্থা হয়ে গেছে দেশের। এখন কার কাছে বিশ্বাস করবেন আপনারা? না আমরা ভালো ছিলাম, না আমরা ভালো আছি, না আমরা ভালো থাকবো। এটা হচ্ছে ভাই একদম কট্টর একটা মিশা কথা বাংলাদেশের জনগণের লাই। এই দেশের জনগণের কোনো দাম নাই, এই দেশের জনগণের জীবনের কোনো দাম নাই। এই দেশের জনগণের জীবনের দামের তুনো ভাই বাইরের দেশে একটা কুত্তা বিলের দাম আরও বেশি ভাই। হে গুণের হুম দেয় মাসে যে পরিমাণ টাকা খরচ করে পাবলিক, এই পরিমাণের বাত আমরা বাংলাদেশের জনগণও খাইতে পারে না। মানে কোন দেশে থাকি ভাই? মানে কাদের কি নিয়ে থাকি? মানে কার চিন্তা করছেন নিরাপত্তাটা কোথায় ভাই? আপনারা যেই ক্ষমতায় যাবেন যান ভাই, আমাদের আপত্তি নেই। আমাদের জীবনের নিরাপত্তাটা একটু ব্যবস্থা করে যান, যাতে আমরা যাতে একটু শান্তিতে থাকতে পারি, শান্তিতে ঘুমাইতে পারি। আমরা দেশ চালান, সরকার চালান, ক্ষমতা লয়ে যান, সমস্যা নাই। সামান্য সাদা দেওয়ালে যদি জীবন দিয়ে দিতে হয় ভাই, এই কথা এই দুঃখ আপনি কার কাছে যাই করবেন, কোথায় যাই করবেন? এখন যদি বাইরের কান্ট্রির কেউ যদি শুনে যে এই অবস্থা হয়েছে আমার বাংলাদেশে, তাইলে সকালে তো আন্ডারে ট্রল করা শুরু করবো যে তোর দেশের তো এই অবস্থা। এগুনের বিচার আছে না ভাইয়া, লুকাই করলে হইতো না। এগুনের বিচার পাবলিক প্লেসে খাড়া করাই একদম সবার জনসম্মুখে করতে হইব, যাতে ভবিষ্যতে পরবর্তীতে মানুষজন দেখে যে এরকম কাজ করলে এই বিচারগুলো কীরকম হয়। তোদের বিচার যদি এই জগতে না হয়, আল্লাহ তোরকে বিচার করবো চাইস।